মাফিন এত কিছু ভেবে ফেলেছে। দেখ কথা, দেখ আমাদের আমাদের কিলো। কি হয়েছে তোর? মন খারাপ? না তো, আমার তো একদম মন খারাপ। এই দেখ আসছি। তাড়াতাড়ি পেন্টিং শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, শেষ করো, আঁকা শেষ করো। আমি জানি চিকি আমার আর কথা নিজের সন্তান, কিন্তু মাফিন তুইও তো আমাদেরই মেয়ে। মাফিন, তুই আমার কাছে লাকি চাম। তোকে আমি নিয়ে এসে কথার কোলে দেওয়ার পরই চিকিকে আমরা খুঁজে পেয়েছিলাম। তুই এই বাড়িতে এলি আর সঙ্গে করে কত আনন্দ নিয়ে এলি। আর চিকি তো আমার কনফিডেন্স। এইভাবে কাউকে হারিয়ে যে আবার খুঁজে পাওয়া যায়, এটা আমার লাইফের একটা অনেক বড় লার্নিং। বড় হয়ে একটা সময় হয়তো তুই সত্যিটা জানতে পারবি মাফিন। তখন কিন্তু আমাকে ভুল বুঝিস না, দূরে ঠেলে দিস না। তুই আমার সব। এই পপ, কি ভাবছিস? কই কিছু না তো। আসলে আমি ভাবছি যে তুই বড় হয়ে কি হবি। আমি বড় হলে তোর মতন শেফ হব। শেফ হবে? বাপ, এই না আমার মেয়ে। হ্যাঁ, আমার মতো শেফ হবে। একদিন আমাকে তোর ক্যাফেতে নিয়ে যাবি? তোকে আমি নতুন রান্না শিখিয়ে দেবো। তুই আমাকে রান্না শেখাবি? বেশ, তাহলে তুই রান্না শিখতেই হচ্ছে। নিয়ে যাবো তোকে ক্যাফেতে নিয়ে যাবো একদম। সেদিন জানিকে বলিস তো ভিডিও করতে। ভালো, বেশ। স্যান্ডি ভিডিও করবে। এই যে হয়ে গেছে। স্যান্ডি ভিডিও করবে, আমি স্যান্ডিকে বলে দেবো যে খুব সুন্দর ওপেনিং শট আমাদের কিডো শেফের জন্য তৈরি করে আমরা ভিডিও করব। ঠিক আছে, চলো আর না, এবার এই পেন্টিং সব শেষ করো, কারণ এইবার যদি কথা মা চলে আসে তাহলে কিন্তু আর রক্ষে নেই, তাই না? তোদের মন কত সহজ সরল, কষ্ট পায় আবার আনন্দ পেয়ে ভুলেও যায়। কথার মনটা যে কবে খুলবে, কবে বুঝবে যে আমি ওকে আঘাত দিতে কথাটা লুকাইনি ওর থেকে। আই ওয়ান্টেড হার টু গেট ওয়েল। চলো, বেড টাইম হয়ে গেছে। বেড টাইম স্টোরি কে শুনবে? আচ্ছা পপ, তুই আর কথা মাকে কেন আলাবি কেন বলতিস না? ভাবছি ঠিক যাবো, রেনকে বলে দেবো। বারবার আমি বারণ করেছি এগুলো বলিস না, বললে আমি কেস খেয়ে যাব। হ্যাঁ, বারণ করেছি না এই কথাগুলো না বলতে। কথা আমার শুনলে পরে কিন্তু খুব বকাবকি করবে, বুঝেছো? ঠিক আছে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।